প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং ডক্টর চ্যানেলের পক্ষ থেকে আমি আশিক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফাইন্যান্স টিউটোরিয়াল ক্লাস। আমরা আজকে শিখব অর্থের সময়মূল্য, টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময়মূল্য জিনিসটা কি? সময়ের সাথে সাথে যে অর্থের মূল্য পরিবর্তন হয় তাকেই অর্থের সময়মূল্য বলে। ভালোভাবে বলতে গেলে মনে করো তোমার কাছে এখন 1000 টাকা রয়েছে। এই 1000 টাকা যদি তুমি কোনো ব্যবসায় বিনিয়োগ করো অথবা কোনো ব্যাংকে জমা রাখো, অবশ্যই ভবিষ্যতে যে এই 1000 টাকা থাকবে না, অবশ্যই সেটির মূল্য পরিবর্তন হবে। তাহলে এই সময়ের সাথে সাথে যে মূল্য পরিবর্তন হয় সেটি অর্থের সময়মূল্য, এবং এই সময়ের সাথে সাথে অর্থের সময়মূল্যের কতটুকু পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, সেটি নিয়ে এই অধ্যায়ের ম্যাথ। তো আমরা দেরি না করে হোয়াইট বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ডে আমি কিছু সূত্র দিয়েছি, সেই সূত্রগুলো থেকে কিভাবে একটি ম্যাথের সমাধানে যাওয়া যায় সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো অ্যাট ফার্স্টে আমরা দেখি অর্থের সময়মূল্যের এককালীন সূত্রের কথা যদি বলা হয়, এককালীন বা লামসাম, একবার অর্থ প্রদান করা হলে যদি এভাবে দেয়া থাকে পরীক্ষাতে, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে যদি বর্তমান মূল্য বের করতে বলে, বর্তমান মূল্যের সূত্র হবে কি? পিভি সমান এফভি বাই 1 প্লাস আই পাওয়ার এন। এইবার যদি ভবিষ্যৎ মূল্য বের করতে বলে, ভবিষ্যৎ মূল্য বের করতে বললে এফভি সমান পিভি ইন্টু 1 যোগ আই পাওয়ার এন। এটি হলো কি? এককালীন সূত্র। এইবার যদি চক্রবৃদ্ধির সূত্রের কথা বলা হয়, প্রশ্নে অবশ্যই বলা থাকবে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধিতে প্রদান করা হবে। তাহলে চক্রবৃদ্ধির কথা বলা থাকলে বর্তমান মূল্য বের করতে বললে পিভি সমান এফভি বাই 1 যোগ আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। ভবিষ্যৎ মূল্য বের করতে বললে এফভি সমান পিভি ইন্টু 1 যোগ আই বাই এম এন ইন্টু এম। আচ্ছা, তাহলে এখানে পার্থক্য হলো কোথায়? দেখো, এই সূত্র এবং এই সূত্রের মধ্যে অনেকটাই মিল আছে, শুধুমাত্র পার্থক্য আসছে এই যে এম এর ব্যবহারে, শুধুমাত্র এম এর ব্যবহারে পার্থক্য আসছে। আচ্ছা, এম এর ব্যবহারটা কোথায় হবে? যেখানে আই আছে, এই দেখো আই এর নিচে এম ভাগ হয়ে গেছে, আর এন থাকলে এন এর সঙ্গে এম গুণ আকারে বসে গেছে, এইটুকুই। তাহলে একটি সূত্র মুখস্থ করলে কিন্তু দুইটি হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের জানতে হবে আয়ের সঙ্গে ভাগ হবে এবং এন এর সঙ্গে গুণ হবে, এইটুকুই ছিল পার্থক্য। এবার যদি আমরা এগুলোকে একটু ভেঙে তোমাদেরকে দেখাই। পিভি, পিভিতে বোঝাচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। এফভিতে বোঝাচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। আই ইন্টারেস্ট রেট, সুদের হার। এন নাম্বার অফ ইয়ার, মেয়াদ বা বছর সংখ্যা। আর এনতে ম্যাচুরিটি, চক্রবৃদ্ধির সংখ্যা। এখন কথা হচ্ছে, প্রশ্ন তো চক্রবৃদ্ধির কথা উল্লেখ করাও থাকতে পারে, নাও থাকতে পারে। চক্রবৃদ্ধির সংখ্যা বের করে দিলে তো ভালো, যদি বের করে না দেয় তাহলে আমাদেরকে নিম্নরূপভাবে দেওয়া থাকবে। যদি অর্ধবার্ষিক বলা থাকে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে এম এর মান হবে 2। যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধির কথা বলা থাকে তাহলে এম এর মান হবে হচ্ছে 4। যদি দ্বিমাসিক চক্রবৃদ্ধির কথা বলা থাকে তাহলে এম এর মান হবে কত? 6। যদি মাসিক চক্রবৃদ্ধির কথা বলা থাকে তাহলে এম এর মান হবে 12। যদি সাপ্তাহিক চক্রবৃদ্ধির কথা বলা থাকে এম এর মান হবে কত? 52। যদি দৈনিক চক্রবৃদ্ধির কথা বলা থাকে এম এর মান হবে 365। তাহলে এইভাবে আমরা সূত্রগুলো বের করতে পারবো। তো আমরা যে সূত্রগুলো দিলাম, এই সূত্র থেকে কিভাবে একটি ম্যাথের সমাধানে যাওয়া যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো দেরি না করে চলো আমরা একটি ম্যাথ দিব এবং ম্যাথটির সমাধান কিভাবে করতে হয় সেটি দেখে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হোয়াইট বোর্ডে একটি ম্যাথ দিয়েছি, তো চলো দেরি না করে ম্যাথটির সমাধান করি। তো অ্যাট ফার্স্ট আমরা ম্যাথটি আগে ভালো করে পড়বো। এখানে বলছে, জনাব সুলাইমান 4 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। সেতু ব্যাংক বার্ষিক 12% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং সুনাম ব্যাংক 10% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পারলাম দুইটা ব্যাংক। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে এটি বর্তমান মূল্য বের করতে বলছে না ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে। যদি বর্তমান মূল্য বের করতে বলে তাহলে অবশ্যই ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, যদি ভবিষ্যৎ মূল্য বের করতে বলে তাহলে বর্তমান মূল্য দেওয়া থাকবে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, ভবিষ্যতে 40,000 টাকা পাওয়ার আশায়। সো এই অঙ্কটাতে বের করতে হবে কি? বর্তমান মূল্য। তাহলে এখন আমরা করণীতে আসি। 1 নম্বরে কি বলেছে? জনাব সুলাইমান 4 বছর পর 40,000 টাকা পেতে সেতু ব্যাংক কত টাকা জমা রাখতে হবে, সেতু ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। সো এখানে আমরা কি করব? 1 নম্বর দিয়ে চলে আসব। 1 নম্বর দিয়ে আমরা জানি আমরা বের করছি কি মূল্য? বর্তমান মূল্য। আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য বের করতে হবে। বর্তমান মূল্য সূত্র কি? পিভি সমান এফভি বাই 1 প্লাস আই পাওয়ার এন
এটি হলো কি বর্তমান মূল্যের সূত্র। আমরা এখন কি করব, মানগুলো বের করে নিব। মানগুলো বের করতে হলে এখানে লেখার পরে অ্যাট ফার্স্টে আমাদের যেহেতু পিভি বের করতে বলেছে, তাহলে এফভি মান দেওয়া আছে। এফভি সমান কয় হাজার টাকা, এই যে এফভি সমান দেওয়া আছে 40,000 টাকা। এখানে তোমাদের মানগুলো একটু দেখাই দিই। এফভি সমান বলা আছে 40,000 টাকা, বছর আছে 4 এবং সুদের হার কত আছে 12%। আমরা অঙ্ক করছি কোন ব্যাংকের, সেতু ব্যাংকের। সো আমরা দেখি এখন কি করব। তো এফভি সমান দেওয়া আছে কত 40,000। এফভি সমান আমরা লিখে দিলাম 40,000। তারপরে আমরা দেখব আমাদের আয়ের মান। আয় অর্থ কি, সুদের হার। সুদের হার এখানে দেওয়া আছে কত 12%। সুদের হার দেওয়া আছে 12% বা 0.12। আচ্ছা, এটি আমরা কিভাবে পেলাম? এটি বের করার নিয়ম মূলত যত পার্সেন্টেজ দেয়া থাকবে আমরা কি করব, যেমন এখানে দেওয়া আছে 12%, দেখো 12, তারপরে ভাগ দিব কত দিয়ে, 100 দিয়ে। 100 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 0.12। এভাবে আমরা যেভাবে পার্সেন্টেজ আসুক আমরা এভাবে বের করে নিব। তারপরে কিসের মান লাগবে আমাদের, তারপরে লাগবে এন এর মান। এন মেয়াদ কত, মেয়াদ এখানে 4 বছর, তাহলে এন সমান কত হবে 4। তারপরে আমরা দেখব এখানে মান বের করতে হচ্ছে কিসের, পিভি। তাহলে পিভি সমান হোয়াট। আচ্ছা, এইবার আমাদের মান বের করা হয়ে গেছে। এই অঙ্কে সবচেয়ে জটিল পর্যায় হলো মান বের করা। মানটি যদি আমরা বের করতে পারি তাহলে ক্যালকুলেশনটা খুবই সহজ হয়। তো আমরা দেরি না করে ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশন এফভিতে হচ্ছে কি 40,000 টাকা। 40,000 টাকার মধ্যে এখানে হচ্ছে 1 যোগ আয় সমান বের করলাম কত 0.12, আর এন সমান বের করলাম কত, এন সমান বের করলাম 4। আচ্ছা, এবার আমরা কি করব, এইবার আমরা উপরে 40,000 থাকার পরে আমরা এই দুটাকে যোগ দিই। ফার্স্টে যোগ দিলে 1 যোগ 0.12 যোগ করলে কি হয় 1.12, পাওয়ার কত, পাওয়ার 4। তারপরে আমরা কি করব, তারপরে এখানে আছে কত 40,000, নিচে এটা পাওয়ার করে নিব। পাওয়ার করতে হলে আমাদের একটি সাইন্টিফিক ক্যালকুলেটরের প্রয়োজন। সেখানে কি করব, 1.12 পাওয়ার কত 4, পাওয়ার 4 করে নিলে আমাদের অ্যান্সার আসছে 1.5735। আমরা 4 সংখ্যা নিলাম, দশমিকের পরে 4 সংখ্যা বা 5 সংখ্যা নিলে অ্যান্সারটি পারফেক্টভাবে আসে। তারপরে এখন কি কাজ, এখন এই 40,000 দিয়ে এটাকে ভাগ দিব। তাহলে 40,000 ভাগ 1.5735 ভাগ দিলাম, দিলে কত টাকা অ্যান্সার আসছে, অ্যান্সার আসছে 25,421। তারপরে পয়েন্টের পরে সামথিং আছে, আমরা পয়েন্টের পরে নিলাম না। 25,421 টাকা। তাহলে আমরা কি বুঝলাম, যদি বর্তমানে সেতু ব্যাংকে 25,421 টাকা জমা রাখা হয় তাহলে 4 বছর পরে সে 40,000 টাকা পাবে। এটি ছিল 1 নম্বরের ক্যালকুলেশন, বর্তমান মূল্য বের করা। এরপরে আমরা দেখব 2 নম্বর ক্যালকুলেশনে কি বলেছে। তো চলো আমরা 2 নম্বর ক্যালকুলেশনে যাই। তার আগে আমরা ম্যাথটি মুছে দিই। দুই নম্বর ক্যালকুলেশনে আমাদেরকে বলেছে জনাব সুলাইমান কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে, মতামত দাও। আচ্ছা, জনাব সুলাইমানের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে। আমরা পূর্বেই দেখেছি এখানে 2টা ব্যাংক আছে। কয়টা ব্যাংক আছে, 2টা ব্যাংক। তো একটা ব্যাংকে আমাদের সেতু ব্যাংক, যেটা আমরা বের করলাম। আরেকটি ব্যাংক আমাদের দেয়া আছে, সেটা হলো কি ব্যাংক, সুনাম ব্যাংক। সেটা হচ্ছে সুনাম ব্যাংক। এই সুনাম ব্যাংক আমাদের 10% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তো আমরা ইতিপূর্বে শিখেছি যখনই চক্রবৃদ্ধির কথা বলবে চক্রবৃদ্ধির সূত্রে আমাদের ম্যাথ করতে হবে। সো চক্রবৃদ্ধির সূত্রে যখন আমরা ম্যাথ করতে যাব তাহলে কি হবে, চক্রবৃদ্ধির সূত্রটা আসতে হবে, চক্রবৃদ্ধির বর্তমান মূল্য। সো আমরা দেরি না করে সূত্র বসাই। তো 2 নম্বর দিয়ে আমরা জানি চক্রবৃদ্ধির বর্তমান মূল্যের সূত্রটি। তাহলে পিভি সমান FV বাই 1 প্লাস I বাই M পাওয়ার N ইন্টু M। এটি ছিল বর্তমান মূল্যের চক্রবৃদ্ধির সূত্র। এইবার আমরা কি করব, পূর্বের মতো আমরা মানটা বের করে নিব। মান বের করতে হলে কি হবে, এখানে
এখানে লেখার পরে সর্বপ্রথম আমাদের এফবি তো দেয়াই আছে, এফবি সমান তো 40,000 দেয়াই আছে। তারপরে আমাদের কি আয়ের মান, আয়ের মান যদি বের করতে হয়, আয়ের মান এখানে দেওয়া আছে কয় পার্সেন্ট, 10%। তাহলে 10% বা 0.10 পূর্বের মতোই 10/100 করে নিয়ে আমরা এটি বের করে নিলাম। তারপরে এবার আসছে এম এর মান। আমরা ইতিপূর্বেই এম এর মান কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। সেইখানে লেখা ছিল মাসিক চক্রবৃদ্ধি যদি বলা হয় তাহলে এম এর মান হবে 12, কেননা 12 মাসে 1 বছর। তাহলে এম সমান হবে কত, এম সমান হবে 12। এবং এন এর মানটা যদি আমরা বের করি, এন সমান কত, এন সমান তো বলাই আছে 4 বছর। সো এন সমান 4 এবং বের করতে হবে কি পিভি, পিভিটা আমাদের বের করতে হবে, পিভি সমান ওয়াট। এবার আমরা মানটি বসিয়ে নিব, মানটি বসাইলে এফবি সমান দেওয়া আছে 40,000। তারপরে কি এখানে 1 আছে যোগ আয়, আয় সমান কত বের করলাম 0.10 এবং এম সমান কত বের করলাম, এম সমান বের করলাম 12। তারপরে এন সমান বের করলাম 4 ইন্টু এম সমান 12। এটি ছিল আমাদের মান। এইবার আমাদের কাজ হবে গণনা। ক্যালকুলেশনটি যখন আমরা করব তখন যেহেতু এটি চক্রবৃদ্ধির মেয়াদ, চক্রবৃদ্ধির ক্ষেত্রে পয়েন্টের পরে সামথিংও খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে আমাদের অ্যান্সার না মেলার সম্ভাবনা বেশি থাকবে। সো আমরা কি করব, যেহেতু চক্রবৃদ্ধির মেয়াদ এইটুকু একবারে ক্যালকুলেটরের মধ্যে ফেলবো। সো সেটা করতে হলে অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ভাগের কাজটি করতে হবে। তো আমরা কি করব, আমরা 0.10 ভাগ 1/2 এটি করে নিলাম। করার পরে এর সঙ্গে যোগ কত 1, আমরা এর সাথে 1 যোগ করে নিলাম। যোগ করার পরে যেটি আসলো এটিকে আমরা কি করব, এটিকে আমরা পাওয়ার করব। সো আমরা এটিকে যদি পাওয়ার করি, পাওয়ার এখানে কত আছে 4 গুণ 12, এটি আগে আমরা করে রাখবো। 4 গুণ 12 কত হয় 48। তাহলে আমরা পাওয়ার 4 8 48 করে দিলাম। 48 করলে আমাদের নিচে ফলাফল কত আসলো 1.4893। আমরা দশমিকের পরে 4 সংখ্যা বা 5 সংখ্যা নিলে আমাদের অ্যান্সারটি পারফেক্ট চলে আসবে। সো এবার ভাগ দেব 40,000 ভাগ 1.4893, তাহলে কত আসছে 26,858 টাকা, 26,858 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম কি, বর্তমানে যদি জনাব সুলাইমান মাসিক চক্রবৃদ্ধিতে সুনাম ব্যাংকে 26,858 টাকা জমা রাখে তাহলে 4 বছর পরে সে 40,000 টাকা পাবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নটি ছিল কি, প্রশ্নটি ছিল কোন ব্যাংকে জনাব সুলাইমানের টাকা রাখা অধিক লাভজনক, মতামত দাও। তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি সেতু ব্যাংকে ক্যালকুলেশনের পরে আমাদের টাকা হয়েছে কত 25,421 টাকা বর্তমানে জমা রাখা লাগবে এবং সুনাম ব্যাংকে বর্তমানে 26,858 টাকা জমা রাখা লাগবে। তাহলে যে ব্যাংকে কম টাকা রেখে বেশি টাকা পাওয়া যায় অবশ্যই সেটি লাভজনক। তাহলে আমরা ব্যাখ্যা লিখব কি, ব্যাখ্যা লিখব যেহেতু সেতু ব্যাংকে 25,421 টাকা এবং সুনাম ব্যাংকে 26,858 টাকা, এজন্য সেতু ব্যাংকের টাকা কম হওয়ায় আমরা কি করব, অবশ্যই বর্তমানে সেতু ব্যাংকে টাকা জমা রাখবো এবং সেতু ব্যাংকে টাকা জমা রাখাই অধিক লাভজনক হবে বলে গণ্য করা হবে। ঠিক আছে, এটি ছিল আমাদের ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই অ্যাকাউন্টিং ডক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও, আরও ভালো কিছু কন্টেন্ট নিয়ে আমি ABH আশিক তোমাদের মাঝে উপস্থিত হতে পারি। খোদা হাফেজ।